যারা ই কমার্স এবং এফ কমার্স বিজনেস করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য একটা দারুণ ভিডিও হতে যাচ্ছে আজকে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি অনেক কিছুই মনে হবে যে অনেক কিছু ভুল করতেছি বা হচ্ছে সেলস কেন বাড়ছে না বা আমার প্রবলেমটা কোথায়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি ইন ডিটেলস কথা বলবো আর কি। বাট ভিডিওটা আমি যত শর্ট করা যায় তত শর্ট করা ট্রাই করবো আর কি। সো আমার ভিডিওতে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত কি করি, আমরা একটা প্রোডাক্ট আসলে, যে আমার একটা প্রোডাক্ট, সেটা হোক যে কোনো প্রোডাক্ট, ওমেন ক্লথ হতে পারে, ছেলেদের ড্রেস হতে পারে, হোয়াটএভার যে কোনো টাইপের হতে পারে, আমরা কি করি অল বাংলাদেশ দেই, ম্যান অর ওমেন সিলেক্ট করে দিই, দেন আমরা হচ্ছে অ্যাড রান করে দিই। ঠিক আছে, কিছু কিছু ইন্টারেস্ট হচ্ছে দিয়ে দিই, তারপরে অ্যাড রান করে দিই। তারপরে বারবার চেঞ্জ করতে থাকি যে এইটা হচ্ছে না, এইটা এটা হচ্ছে না, এটা কেন সেল বাড়তেছে না। ঠিক আছে, হ্যাঁ, এর কিছু ডাটা আপনাদের থাকতে হবে। হ্যাঁ, ডাটা ড্রিভেন মার্কেটিং করতে হবে। ডাটা ড্রিভেন বলতে আমি বোঝাচ্ছি আপনার কোন জেলা থেকে আপনার অর্ডারগুলো বেশি হচ্ছে। আপনি কি জানেন? দেখেন, আমার ভিডিওটা যারা ম্যাক্সিমাম দেখছেন তারা ম্যাক্সিমাম জানেন না যে আপনারা জানেন কি যে ঢাকা থেকে হচ্ছে, তারপরে চিটাগং থেকে আমার অর্ডার হচ্ছে, রাইট? আমি এইটা নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ, যে সবাই মনে করছেন কি যে আমার ঢাকা থেকে বেশি হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে তারপরে কি ঢাকার পরে চিটাগং, রাইট? এটাই আমাদের কিন্তু ধ্যান ধারণা থাকে যে আমার ঢাকার পরেই হচ্ছে আমার চিটাগং এ বেশি অর্ডার যায় বা হোয়াট এভার আর এক জায়গায় অর্ডার যায়, তারপরে কোথায় যায়। আবার এমন কোন ডিস্ট্রিক্ট আছে যেটায় আপনার অর্ডারই হয় না কিন্তু আপনি অ্যাড রান করে রাখছেন। ঠিক আছে, ওইখানে প্রতিদিন আপনার একটা বড় একটা অ্যামাউন্ট বার্ন হচ্ছে, আহ, যেটার কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, হ্যাঁ, ভ্যালু নাই বলতে বোঝাচ্ছি আমি যে আমাদের 64টা ডিস্ট্রিক্টের ভেতরে আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে 10টা বা 12টা বা 15টা ডিস্ট্রিক্টে আপনার প্রোডাক্টটা বেশি খায়। ঠিক আছে, হ্যাঁ, এর ভিতরে আমি একটা ক্যালকুলেশন বলি, আপনি বুঝতে পারবেন। মনে করেন যে আপনি আপনার নিশ নিয়ে বা আপনার প্রোডাক্ট নিয়ে আপনি নিজে নিজে হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে নেবেন, তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিলাম আপনি ওমেন ড্রেস নিয়ে কাজ করেন। ঠিক আছে, হ্যাঁ, ওমেন ড্রেসের ভিতরে আবার ক্যাটাগরি করতে হবে আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, ক্যাটাগরিটা কি? আপনি 3,000 টাকার ড্রেস সেল করেন না 5,000 টাকার ড্রেস সেল করেন নাকি 1,1200 টাকার ড্রেস সেল করেন? ঠিক আছে, হ্যাঁ, সাধারণ লজিক এটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন আপনি যদি 3,000, 4,000, 5,000 টাকার ড্রেস সেল করেন, এটা কিন্তু এই যে নাটোরের মানুষ বা গাইবান্ধার মানুষ বা চাঁদপুরের মানুষ, যশোরের মানুষ, গাজীপুরের মানুষ বা হোয়াট এভার, ঠিক আছে, হ্যাঁ, যেগুলো ঝালুকাঠি বলেন, ঠিক আছে, দিনাজপুর বলেন, এরা 4-5 হাজার টাকার ড্রেস আপনার কিনবে না, রাইট? এটা কিন্তু একদম মানে কারণ কি, এরা একটু, মানে আমি ছোট করে বলছি না, এটা আপনাকে বিজনেস মন মাইন্ড দিয়ে বা হচ্ছে সাইকোলজি দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, গ্রামের মানুষ একটা 5,000 টাকা দিয়ে একটা ড্রেস কেনা বিশাল ব্যাপার, রাইট? তাদের কাছে আপনার কি সেল করা উচিত? 800 টাকা, 900 টাকা বা 700 টাকা বা 1200 টাকার বেশি আমার মনে হয় না যাওয়া উচিত একটা ড্রেসের, রাইট? আবার আপনি যদি গুলশান, বনানীতে বা ধানমন্ডিতে আপনি বা বসুন্ধরা আড়েতে সেল দেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 1,000-1,200 টাকার প্রোডাক্ট ওরা নিবে না কিন্তু। ঠিক আছে, ওরা কি 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000 টাকার প্রোডাক্ট কিন্তু ওরা চুজ করবে। সো আপনার প্রোডাক্ট কি এবং কারা আপনার অডিয়েন্স, কোন ডিস্ট্রিক্ট আপনার অডিয়েন্স, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, বা কারা কাস্টমার আর কি। ঠিক আছে, হ্যাঁ, যে আমাদের একটা প্রোডাক্ট দেখেন, আমাদের একটা সম্মানিত ভাইয়ের হচ্ছে এটা অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, হ্যাঁ, এটা দেখেন, তার বেশি অর্ডার আসে কোত্থেকে? এটা হচ্ছে ঢাকা থেকে। এরপরেই কিন্তু আমরা চিন্তা করি কি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সরি, এরপরে আমরা ঢাকার পরে কি চিন্তা করি? চিটাগং থেকে আমার অর্ডার। কিন্তু দেখেন, নারায়ণগঞ্জে 21টা অর্ডার এই লাস্ট 1 উইকে, এটা হচ্ছে কি, তারপরে এটা চিটাগংয়ে তো 5টা। ক্লিয়ার? এটা আপনার নিশ নিয়ে, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ভাববেন যে আমার কোথা থেকে অর্ডার বেশি হচ্ছে। এই ডাটাগুলো কিন্তু আপনার লাগবে মাস্ট। ঠিক আছে, হ্যাঁ, দেখেন আমাদের 64 ডিস্ট্রিক্টের মাত্র 25টা ডিস্ট্রিক্ট এখানে আছে, আর বাদ বাকিগুলো নাই। মানে কি, বাদ বাকি থেকে কোনো অর্ডারই হয় নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু উনি কি করতেছে,
বা আপনি আমি কি করতেছি বা XYZ কি করতেছে, এটা সারা বাংলাদেশ দিয়ে আমার ওমেন ফিমেল ম্যান হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কি করতেছি, আমরা হচ্ছে কিছু ইন্টারেস্ট দিচ্ছি, দিয়ে কিছু ইন্টারেস্টকে ন্যারো করতেছি, দিয়ে একদম বুস্টিং করে দিচ্ছি। অথবা কি করি, আমরা ঢাকা দেই, চিটাগং দেই, বা সিলেট দেই, কুমিল্লা দেই, বা হচ্ছে এরকম বেশ কিছু বিভাগীয় শহর বা বড় বড় শহর দিয়েই আমরা শেষ করে দিই আর কি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইনার নিশে ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কি, যে প্রথম বেশি দিতে হবে কি ঢাকাতে, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট, চিটাগং, ওনার এই দিনাজপুর পর্যন্ত, এর বাইরে আমার মনে হয় না যাওয়ার খুব একটা দরকার আছে। মানে কি, ওনার মেন এই 8টা সিটির বাইরে ওনার খুব একটা যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ওনার অডিয়েন্সগুলো কিন্তু ওনার যে ক্যাটাগরি, এই ডিস্ট্রিক্টের মানুষগুলো বেশি খাচ্ছে। সো আমার এর বাইরে, এই যে যশোর যেমন একটা অর্ডার হয়েছে বেশ কয়েকদিনের ভিতরে আর কি, ঠিক আছে। সো এই একটা অর্ডার কথা আমার 300 বা 400 টাকা লাভ হলো, কিন্তু আমি ওইখানে কিন্তু আমার অ্যাডের বাজেট আমার 2000 বা 3000 টাকা চলে গেছে, কিন্তু আমার ওখান থেকে প্রফিট আসছে মাত্র 300 টাকা বা 400 টাকা। হোপস আমি বুঝাতে পারছি আপনাদেরকে। এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের ই কমার্স বা এফ কমার্সে আমাদের মেন লসটা হয় এই জন্যই আর কি। মানে অনেকগুলো কারণে হয়, বাট এটা একটা কারণ, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা কারণ যে আপনার মানে ডিস্ট্রিক্টগুলো আপনি জানেন না যে আপনার প্রোডাক্ট কোথায় সেল হচ্ছে। আমার কথা একটু এলোমেলো লাগতে পারে, আমি এক্সট্রিমলি সরি। আমি নিয়মিত ভিডিও করি না, বা হচ্ছে প্রফেশনালিও না, মাঝে মাঝে শখ করে দিই। এর আগে মনে হয় একটা ভিডিও দিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। সো একটু প্রবলেম হতে পারে বুঝতে, একটু বুঝে নেবেন। সরি, আমি যে হচ্ছে প্রবলেম হচ্ছে আপনাদের মেবি বুঝতে। সো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। এছাড়া এখানে অনেকগুলো ইয়ে আছে, হচ্ছে কয়েক ধরনের হচ্ছে ইয়ে আছে আপনাদের। এটা এখন বোঝানো, আমি আজকে একটা বা দুইটা হচ্ছে ইয়ে নিয়ে দেখাবো, আমি মেনু দিয়ে দেখাবো যে আপনাদের কি করা উচিত। এই সিটিটা আমরা ইজিলি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো, রাইট? বুঝতে পেরেছি ব্যাপারটা। সো আর একটা ব্যাপার হচ্ছে, আমি দুইটা মেনু নিয়ে কথা বলবো আজকে। একটা গেল টপ সিটি, বাংলাদেশের কোন সিটি থেকে আপনার বেশি অর্ডার যাচ্ছে, একটা গেল। আমার এখন এখানে অনেকগুলো ওয়ে আছে। আমরা এখন অর্ডার সোর্স দেখব, ঠিক আছে। হ্যাঁ, দেখেন আমি অর্ডার সোর্সটা ওপেন করলাম। দেখেন এখানে এই লাস্ট 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 আজকের এইগুলো মেবি, হ্যাঁ আজকের এটা, হ্যাঁ আমি লাস্ট 1 উইকের দিয়ে দিয়েছি এটা। এটা দেখেন, ও না এটা না, সরি, এইখানে দেখেন 1 উইকের দিয়ে দিয়েছি। ওকে, এই যে 6 থেকে ইয়েতে দিয়ে দিয়েছি। দেখেন এইটার অর্ডার হচ্ছে ফেস, মানে অর্ডার সোর্স, এই অর্ডার সোর্সটা কোথা থেকে আসতেছে আপনার, এটা কিন্তু আপনাকে জানতে হবে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হবে, মানে আপনি ওয়েব থেকে বেশি আসছে কিনা, বা ফেসবুক থেকে বেশি আসছে কিনা, বা অর্ডার নাও বাটন দিয়ে আপনি যখন অ্যাড রান করতেছেন ওয়েবসাইটে, এটা থেকে আপনার প্রফিট হচ্ছে নাকি ইনবক্স থেকে আপনার প্রফিট হচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর কি, ঠিক আছে। এই অ্যাকাউন্টের হচ্ছে ফেসবুক থেকে অর্ডার হয়েছে 827টা, এখানে 12,24,000 টাকার মতো এখান থেকে ভ্যালু ছিল, রাইট। হোয়াটসঅ্যাপ থেকে 57টা, 81,000 টাকার মতো আদার্স থেকে আসছে। ইনি হচ্ছে ইয়ে করে না, ওয়েবসাইটের অ্যাড রান করে না আর কি, ঠিক। ওয়েবসাইটের অ্যাড রান করলো, এখানে ওয়েবসাইটেরটা চলে আসতো আর কি। হোপসো আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার বুঝাতে পারছি। আপনি যখনই 2-3 জায়গায় মার্কেটিং করবেন, তখন কিন্তু আপনার এই ডাটাটা প্রয়োজন, যে আমি ফেসবুকে অ্যাড দিলাম কত টাকার, এবং এখান থেকে রিভেনিউ আসলো কত টাকার, বা সেলস আসলো কত টাকার, ওয়েবসাইটে কয় টাকার অ্যাড দিলাম, এবং হচ্ছে ওয়েবসাইটের অর্ডার নাও বা হচ্ছে কনভারসেশন এপিআই বলেন, এগুলো কত, এগুলো আমাকে জানতে হবে আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো তখন হচ্ছে আপনি এই অনুযায়ী আপনি একটা দারুণভাবে যদি সেলস ক্যাম্পেইন করেন বা হচ্ছে মার্কেটিং করেন, একটা দারুণ রেজাল্ট পাবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টমার অফ দ্য মান্থ, কে টপ সেলিং প্রোডাক্ট, আমি আরো দেখাবো এক সময় ফ্রি হয়ে, আমি আপনাদেরকে দেখাবো আর কি, ঠিক আছে। হ্যাঁ, যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো আইডিয়া বা হচ্ছে ই কমার্স এফ কমার্স নিয়ে কোনো প্রশ্ন থাকে, এই ডাটা ড্রিভেন মার্কেটিং থেকে শুরু করে আপনার অ্যানালিটিক্স বলেন বা হোয়াট এভার, যে কোনো ই কমার্স এফ কমার্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ,
আমি রিপ্লাই করার ট্রাই করবো, অথবা আপনাকে আমি হচ্ছে ওয়ে বলে দিব আর কি। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।